আজকের ব্যস্ত কিন্তু সুন্দর একটি দিন, আজকের সারা দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ হলো বাচ্চাদের জন্য খাবার রেডি করা, দেন এরপর দুপুরের খাবারের জন্য প্রিপারেশন নেওয়া। তো আমি আজকে দুপুরের জন্য রান্না করব ডিম ভুনা। তো এরই মধ্যে বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে, তাই আমি রুমটাও একটু পরিষ্কার করে নিলাম। আমার রুম থেকে বাহিরের ভিউটা অনেক সুন্দর, আর ঘুম থেকে ওঠার পরে আমার বিছানা না গুছাইলে কেন জানি আমার ভালোই লাগে না। তো সব কিছু পরিষ্কার করে নিলাম। কেমন লাগছে বলুন তো? তো এবার হচ্ছে দাঁত ব্রাশ করার পালা। ওদের দুইজনকে ব্রাশ দিলাম। আমার ছোট মেয়ে তো নিজে ব্রাশ করবে, সবসময় করতে পারে না, তাও করবে। যাক, এরপর কাপড় ধোয়া ছিল মেশিনে, এগুলো সব রোদে শুকাইতে হবে, কারণ আকাশের অবস্থা বেশি একটা ভালো না। এর মধ্যে গাছে পানি দিয়ে দিলাম। আমার এখন বেশি একটা গাছের যত্ন করা হয় না, তাই আমার সব গাছের অবস্থা অনেক খারাপ। এই ছোট গাছটা হচ্ছে আলু গাছ। তো এরপর বাচ্চাদের নাস্তা নিয়ে বসলাম। ওদের তো নাস্তা নিয়ে বসলে 1 ঘন্টা মিনিমাম লাগেই। তো আজকে আবার ওরা বায়না ধরছে যে নিজের হাতে খাবে। তো ফেলে ফেলে যাই হোক যতটুকু খেয়েছে। এরপর আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। এই টাইমটাতে আমি অনেক টেনশনে থাকি, কারণ 12টা-1টা হচ্ছে রান্নার সময়, আর ঠিক ওই টাইমেই কারেন্ট থাকে না। আর আমার তো ঠিক একটু পরে কারেন্ট চলে গেছিলো। তো কারেন্টের অপেক্ষায় আমি এরপরে রান্না শেষ করি। তো ওই দিন আমার গ্যাসও ছিল না, এরই মধ্যে রান্না করতে করতে আমার দেরি হয়ে গেছিলো। পরে রান্না শেষ করি জলদি আমি বাচ্চাদের খাওয়ালাম। এরপর ঘর পরিষ্কার করলাম, কারণ ঘর অপরিষ্কার থাকলে আমার ভাল লাগে না। আর বাচ্চাদের ঘর মানেই হচ্ছে ঘর অপরিষ্কার, নোংরা, কি আর বলবো। তো মেশিনেও কাপড় দেওয়ার ছিল, কাপড়ও ধুইতে দিলাম। আর এদিকেই বাহিরের অবস্থা অনেক খারাপ। A few moments later. তো এর মধ্যেই বাহিরে বৃষ্টি, আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো সব গুছিয়ে নিলাম। পরে বাচ্চাদের নিয়ে একটু বিকালে হাঁটতে বের হলাম। এরপর সন্ধ্যার জন্য হালকা একটু নুডলস রান্না করলাম। আর এভাবেই চলে যায় আমার সারাদিন। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।